মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পূর্বপুরুষগণের নামের তালিকা এক নজরে দেখে নিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পূর্বপুরুষগণের নামের তালিকা। 1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 তাহার পিতা আব্দুল্লাহ। 3 তাহার পিতা আব্দুল মুত্তালিব। 4 তাহার পিতা হাশিম। 5 তাহার পিতা আব্দ মানাফ। 6 তাহার পিতা কুসাই। 7 তাহার পিতা কিলাব। 8 তাহার পিতা মুরাহ। 9 তাহার পিতা কাব। 10 তাহার পিতা লুই। 11 তাহার পিতা গালিব। 12 তাহার পিতা ফাহর। 13 তাহার পিতা মালিক। 14 তাহার পিতা আন্নাদর। 15 তাহার পিতা কিনান। 16 তাহার পিতা খুজাইমা। 17 তাহার পিতা মুদ্রাইকা। 18 তাহার পিতা ইলাস। 19 তাহার পিতা মুদার। 20 তাহার পিতা নিজার। 21 তাহার পিতা মাদ। 22 তাহার পিতা আদনান। 23 তাহার পিতা আওয়াদ। 24 তাহার পিতা হুমাইসা। 25 তাহার পিতা সালমান। 26 তাহার পিতা আওজ। 27 তাহার পিতা বুজ। 28 তাহার পিতা কামওয়াল। 29 তাহার পিতা ওবাই। 30 তাহার পিতা আওয়ান। 31 তাহার পিতা নাসিদ। 32 তাহার পিতা হিজা। 33 তাহার পিতা বালদাস। 34 তাহার পিতা ইয়াদলাফ। 35 তাহার পিতা তাবিক। 36 তাহার পিতা জাহিম। 37 তাহার পিতা নাহিস। 38 তাহার পিতা মাখি। 39 তাহার পিতা আয়েফ। 40 তাহার পিতা আপকার। 41 তাহার পিতা উবাইদ। 42 তাহার পিতা আদ্দাহা। 43 তাহার পিতা হামদান। 44 তাহার পিতা সানবার। 45 তাহার পিতা ইয়াসরিবি। 46 তাহার পিতা ইয়াহজিন। 47 তাহার পিতা ইয়ালহান। 48 তাহার পিতা ইরাওয়া। 49 তাহার পিতা আইজি। 50 তাহার পিতা জিশান। 51 তাহার পিতা আইসার। 52 তাহার পিতা আফনাদ। 53 তাহার পিতা আইহাম। 54 তাহার পিতা মুকাসির। 55 তাহার পিতা নাহিস। 56 তাহার পিতা জারিহ। 57 তাহার পিতা সামি। 58 তাহার পিতা মাজ্জি। 59 তাহার পিতা ইওয়াদ। 60 তাহার পিতা ইরাম। 61 তাহার পিতা হিদার। 62 তাহার পিতা ইসমাইল আলাইহিস সালাম। 63 তাহার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 64 তাহার পিতা তার্ক। 65 তাহার পিতা নাহুর। 66 তাহার পিতা শারুজ। 67 তাহার পিতা রাউ। 68 তাহার পিতা ফাহিজ। 69 তাহার পিতা আবির। 70 তাহার পিতা আফরাহসাদ। 71 তাহার পিতা শাম। 72 তাহার পিতা হযরত নূহ আলাইহিস সালাম। 73 তাহার পিতা লামিক। 74 তাহার পিতা মাতুসালিক। 75 তাহার পিতা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 76 তাহার পিতা ইয়ারিদ। 77 তাহার পিতা মালহালিল। 78 তাহার পিতা কিনান। 79 তাহার পিতা আনস। 80 তাহার পিতা হযরত শীশ আলাইহিস সালাম। 81 তাহার পিতা হযরত আদম আলাইহিস সালাম। এই পর্যন্ত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পূর্বপুরুষগণের নাম। নবী রাসূলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ।
পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতর 25 জনের নাম পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। এর মধ্যে 18 জনের নাম সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসূলকে সত্য বলে বিশ্বাস করে। প্রথম মানুষ আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা শেষ হয়। ঐতিহাসিকরা কোরআন হাদিসে বর্ণিত নবী রাসূলদের আগমনের একটি ধারাক্রম বর্ণনা করেন। এই ধারাক্রম যতটা না কোরআন হাদিস নির্ভর, তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত। তবে কোরআনের আয়াত থেকেও নবী রাসূলদের ধারাক্রম সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। নিচে তা তুলে ধরা হলো। আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিস সালাম। তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কালাম প্রাপ্ত নবী ছিলেন। সহিহ আলবানী হাদিস নম্বর 359। শীশ ইবনে আদম আলাইহিস সালাম। ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিস সালামের পর তার পুত্র শীশ আলাইহিস সালামকে আল্লাহ নবী মনোনীত করেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালাম মারা যাওয়ার পর তার পুত্র শীশ আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন। আল বিদায়া অন নিহায়া পৃষ্ঠা নম্বর 232। ইদ্রিস আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সহ একদল ঐতিহাসিকের মতে তিনি ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। অন্যরা বলেছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধান লাভ করেছিলেন। পবিত্র কোরআনের একাধিক স্থানে নূহ আলাইহিস সালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করে। অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। সূরা আনকাবুত আয়াত নম্বর 14। হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পর হুদ আলাইহিস সালামের আগমন হয়। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও বোঝা যায়, নূহ আলাইহিস সালামের পর হুদ আলাইহিস সালাম জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত নম্বর 69। সালেহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিস সালামের জাতির পর সালেহ আলাইহিস সালামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত। ইরশাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত নাম্বার 74। ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগমন সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবা আয়াত নম্বর 70। এই আয়াতের বিবরণ থেকে ধারণা করা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিস সালামের আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ্য ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন।
লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই লূত আলাইহিস সালাম প্রেরিত হন। কোরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত নম্বর 26। শুআইব আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের অল্প কিছুদিন পরেই শুআইব আলাইহিস সালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোন কোন ঐতিহাসিকের দাবি তিনি ক্যালেডীয় অঞ্চলে আগমন করেন। পবিত্র কোরআনে তার আগমন কাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত নম্বর 89। ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঔরসে জন্ম হয় ইসমাইল আলাইহিস সালামের। তিনি পবিত্র কাবা ঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাইল আলাইহিস সালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এর বংশধর। তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামান অধিবাসীদের দ্বীনের দাওয়াত দেন। ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার ঔরসে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। তার বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী ও রাসূলের আগমন হয়। তাদের বেশিরভাগই বনি ইসরাইলের নবী হিসাবে আগমন করেন। অবশিষ্ট নবীদের ধারাক্রম। ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এমন: ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আয়ুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইতি টানেন। তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত নাম্বার 40।